আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। বিভিন্ন স্থানে পথসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। আজও রাজধানী জুড়ে ব্যস্ত কর্মসূচি বিএনপি চেয়ারম্যানের। মোহাম্মদপুরে আজ 11 দলের জনসভা। শরিক নেতাদের পাশাপাশি যোগ দেবেন জামায়াত আমির, ভোট চাইবেন জোট প্রার্থীদের পক্ষে। এবারে সংসদে নতুন মুখের ছড়াছড়ি। এমপি দৌড়ে বেশিরভাগ প্রার্থী নবাগত, ইতিবাচক ধারা বলছেন বিশ্লেষকরা। নতুনরা যখন পার্লামেন্টে আসবে, সংসদে আসবে, তারা তাদের যে নতুন ধ্যান ধারণা সেটাকে তারা সাকসেসফুলি করতে সমর্থ হবে। নতুন মুখরা যদি তাদের এক্সপার্টাইজ, তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে ডেভেলপ না করেন, তাহলে সংসদটা আসলে সংসদের জায়গায় থাকবে। 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ধর্মঘট স্থগিত। সরকারের 2 প্রতিনিধির ঘোষণার পর বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত, 5 বিষয়ে দ্রুত সমাধান দাবি। ইসির বিধিনিষেধে নির্বাচনী পোস্টারের ব্যবসায় মন্দা, হতাশ ব্যবসায়ীরা। বেড়েছে এলইডির বেচাকেনা আর ভাড়া। একটা পোস্টার উঠলেই হয়তো দেখা যায় যে 1 দিন 2 দিন লাগতো, এবার তার কোনোই নাই, কাজের পরিধি খুবই কম। কাগজের ব্যবসার অবস্থা খুবই খারাপ। এলইডি দেখা যাচ্ছে এখন স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করতে গেলে আমরা 1200 টাকা 1250 টাকা স্কোয়ার ফিট, না হলে আমাদেরও লাভ থাকে না। রংপুর বিভাগে 33 আসনের 25টি নারী প্রার্থী শূন্য। 8 জনের বেশিরভাগই লড়ছেন স্বতন্ত্র আর বিদ্রোহী হয়ে। সরাসরি অংশগ্রহণ বাড়ানোর তাগিদ বিশ্লেষকের। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রতিপক্ষ সম্পর্কে গীবত নয়, বরং জনগণের কল্যাণে বিএনপির পরিকল্পনা তুলে ধরছে। সরকার গঠন করলে দুর্নীতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্সের কথাও জানান তিনি। রোববার ঢাকা মহানগর উত্তরের সংসদীয় আসনের প্রচারণায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান আশ্বাস দেন নিরাপদ ঢাকা, খেলার মাঠ তৈরি ও জলাবদ্ধতা নিরসনের। দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। দেশের নানা প্রান্তে নির্বাচনী প্রচার শেষে এবার ঢাকার পথে পথে তারেক রহমান। 2 দিনের গণসংযোগের প্রথম দিনে বিএনপি চেয়ারম্যান মহানগর উত্তরের সংসদীয় আসনগুলো চষে বেড়ান। দিন ফুরিয়ে রাতেও চলে ধানের শীষের পক্ষে প্রচার। তারেক রহমান সব সমাবেশেই বারবার গুরুত্ব দেন ঢাকা নিরাপত্তা, নারীদের জন্য কাঙ্ক্ষিত পরিবেশ আর সন্ত্রাস, চাঁদাবাজের মতো সামাজিক অপরাধ দমনের বিষয়। দলীয় প্রতিকার প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে বললেন, নির্বাচিত হলে 13 ফেব্রুয়ারি থেকেই নগরবাসীর দায়িত্ব নেবে তার দল। এই নির্বাচনে আমরা সঠিক ব্যক্তিকে ইনশাআল্লাহ নির্বাচিত করব, যাকে নির্বাচিত করার মাধ্যমে এই এলাকার যে চাঁদাবাজির সমস্যা আছে সেটিকে যাতে আমরা ঠিক করতে পারি। যেই অধিকার আগামী 12 তারিখে আমরা প্রয়োগ করতে যাচ্ছি, এই অধিকার প্রয়োগ করার মাধ্যমে আমাদেরকে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে। কারণ দেশে যদি গণতন্ত্র থাকে, তার মানেই জনগণের প্রতিনিধি থাকবে। কোনো বাধাই মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জাতি কোনো হুমকি ধামকি পরোয়া করে না। রোববার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিমপুরে ঢাকা 15 আসনে জনসংযোগের সময় তিনি বলেন, জাতিকে আর বিভক্ত দেখতে চান না তিনি। জানান, জামায়াত একদলীয় সরকার গঠন করবে না, সুযোগ পেলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠন করা হবে। ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চান না। উল্লেখ করে তিনি সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানান। এদিকে আজ সকালে মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 11 দলের নির্বাচনী জনসভা হওয়ার কথা রয়েছে। এই জনসভায় যোগ দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা বিশ্বাস করি এই বীর জাতি আগামীতে কোনো বাধা মানবে না, কারণ গুলি মোকাবেলা করাই তো জাতি এই 12 তারিখের দিকে আসছে। কাজেই কোনো বাধা ইনশাল্লাহ মানুষের ভোট দান থেকে বিরত রাখতে পারবে না। এই জাতি কোনো হুমকি নামকে পরোয়া করে না। আমরা সব মোকাবেলা করেই সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বৃহস্পতিবারের সংসদ নির্বাচনে দেশে সৃষ্টি হবে অনেক নতুন ইতিহাস। যেমন বিএনপি বা জামায়াত জোট যারাই জিতুক, প্রথম একজনকে দেখা যাবে সংসদ নেতার ভূমিকায়। একইভাবে প্রধানমন্ত্রীর দায়িত্বেও আসবেন প্রথম একজন। শুধু প্রধানমন্ত্রী সংসদ নেতা নয়, এবার ইতিহাসে সবচেয়ে বেশি নতুন মুখ দেখা যাবে সংসদে। বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিএনপি প্রার্থীদের 71 ভাগ এবং জামায়াতের 97 ভাগই আগে সংসদে যাননি। আর এনসিপি 30 জন প্রার্থী হিসেবেই প্রথমবার নেমেছেন মাঠে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
ঢাকা ৯ আসনে নির্বাচন করছেন হাবিবুর রশিদ হাবিব, প্রতীক ধানের শীষ। একই আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। রাজধানীর শাহ আলী ও দারুসালাম এলাকায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট করছেন ব্যারিস্টার আরমান। ধানের শীষে সানজিদা ইসলাম তুলি। জোরে বলো, হচ্ছে না তো, আরো জোরে। এই প্রার্থীদের সবাই এবার প্রথম নির্বাচন করছেন। ঢাকা মহানগরীর 15টি আসনের বেশিরভাগই এবার দাঁড়িয়েছেন প্রথম ভোটে। 157 প্রার্থীর মধ্যে বারবার সংসদে যাওয়া মুখ মির্জা আব্বাস। নতুন মুখকে এখন নতুনদেরকে একটা সুযোগ তো দিয়ে দেখতে হবে যে নতুনভাবে আমাদের এলাকার কি কি উন্নয়ন হয়। চাইতেছি নতুন কিছু হোক, নতুন কিছু সৃষ্টি হোক, নতুনভাবে সব কিছু হোক। প্রার্থী দেখে ভোট দেবো, দল দেখে ভোট দেবো না। নতুনটা বলছে যেন ভোট জয়যুক্ত হয়ে আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি আর আপনাদের হয়ে কাজ করতে যেন পারি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও এবার প্রথম নির্বাচন করছেন। আর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এর আগে নির্বাচনে অংশ নিলেও সংসদে যাওয়া হয়নি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দলই গঠন করেছেন অল্পদিন আগে। প্রচারণায় শেষ সময়, অথচ ছাপাখানাগুলোতে নেই চিরচেনা কর্মচাঞ্চল্য। এবার পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষেধ করেছে নির্বাচন কমিশন। এতে পরিবেশ রক্ষা পেলেও বড় ধাক্কা খেয়েছে ছাপাখানার ব্যবসা। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রচারণা যত পরিবেশ বান্ধব হবে তত বদলাবে প্রচারের ভাষা। তাই বিকল্প বিনিয়োগ বা বাজার না খুঁজলে ঢুকতে হতে পারে। নির্বাচনী প্রচার মানেই সড়ক অলিগলি পোস্টারের দখলে। যেখানে সেখানে সাঁটানো পোস্টারে বদলে যাওয়া সেই অলিগলির চেহারা এখন বিগত দৃশ্য। এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এবারই প্রথম পরিবেশ আর দৃশ্য দূষণের কথা মাথায় রেখে সব রকম পোস্টার ব্যবহারে বিধিনিষেধ আছে নির্বাচন কমিশনের তরফে। ফলে বদলেছে প্রচারের ভাষা। ছাপাখানাগুলোতেও নেই নির্বাচনী মৌসুমের সেই চিরচেনা ব্যস্ততা। প্রকাশনা ও মুদ্রণ সমিতির হিসাবে 2018 সালের ভোটে 40 কোটির মতো পোস্টার ছাপিয়েছে প্রার্থীরা। আরামবাগ, ফকিরাপুল, নীলক্ষেতে 4000-এর মতো প্রিন্টিং প্রেস, যেগুলোতে অনেক মেশিনই এবারের ভোটে অলস সময় কাটাচ্ছে। লাখ লাখ পোস্টার ছাপা হয়তো, একটা পোস্টার উঠলেই হয়তো দেখা যাইলো যে একদিন 2 দিন লাগতো। সাথে স্টিকার হইতো, ব্যাজ হইতো, অনেক কাজ হয়। কিন্তু এবার তার কোনো নাই, কাজের পরিধি খুবই কম। 10 লক্ষ টাকার কাজগুলো আমি 2 লাখ টাকা প্রফিট দিতে পারবো, কারণ 10 লক্ষ টাকা আমার কাজে আমি 2 লাখ টাকার কাজ করতে পারতেছি না। প্রচারের কথা মাথায় রেখে আগাম কাগজ কিনে রেখেছিলেন অনেক ব্যবসায়ীও। কাগজের ব্যবসার অবস্থা খুবই খারাপ। ছাপাখানায় ছাপা হবে, আমাদের কাছে পেপার নিবে, লেবারে কাজ করবে, বার্নিংয়ে এটা যাবে। তারপরে এরকম একটা চেইন সিস্টেম, এটা একজনের সাথে 10 জন জড়িত এই ব্যবসাটার সাথে। তো এখন সবাই আমরা ভুক্তভোগী হচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের 33টি আসনে নারী প্রার্থী মাত্র 8 জন। এর মধ্যে পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলায় কোনো নারী প্রার্থী নেই। প্রার্থীদের মধ্যে বিএনপি ও জামায়াতের কেউ না থাকলেও বিএনপির বিদ্রোহী জাতীয় পার্টি ও মুসলিম লীগের 1 জন করে এবং বাসদ মার্ক্সবাদীর আছে 2 জন, বাকি 3 জন স্বতন্ত্র। নির্বাচনে নারীর সরাসরি অংশগ্রহণ বাড়াতে পরিবেশ তৈরি সহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।